দেখাবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের মুরগির দোকানে কিন্তু বড় আকারের লেয়ার মোরগ রয়েছে। তারপর চলে আসলাম রবিনকে নিতে হাজিপাড়া। তারপরে দোকানে বসেছিলাম, এর মধ্যে চলে আসলো ইমন ভাই। তারপর কামরুল ভাইয়ের ক্যান্টিনে এসে খাইলাম চটপটি আমি এবং আজাদ ভাই। তারপরে রাজাপুর মিঠন ভাইয়ের দোকানে আসলাম, দুর্জয়ের ফোন বিক্রি করবে। এই ফোন তো বিক্রি হলো না, তবে একটা হেডফোন নিয়ে নিলাম রাতে ভিডিও দেখার জন্য। তারপরে চলে আসলাম আমাদের কালার বার্ড মুরগির খামারে। কালকে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলছিলাম যে একটি সমাধান লাগবে, তো আজকে সমাধান করলাম পুরাটাই ছেড়ে দিয়ে। তারপরে চলে আসলাম আবারও মুরগির দোকানে। আমাদের মুরগির দোকানে প্রতিদিন রাতে পাহারা দেয় 7টা কুকুর, তো আজকে এই কুকুরগুলোকে কিছু খাইতে দিব। এই শুরুটা তো তোর জন্য কারা আপনি শোন নাকি রে আচ্ছা। তারপরে চলে গেলাম গোপালপুর মুরগির নিতে। গোপালপুরের এক ভাই নাম এনামুল, সে কিন্তু আমার ভিডিও দেখছে এবং কল দিয়ে বলতেছে যে ভাইয়া তোমার তো খামার আছে, তো আমার কিছু মুরগি আছে বাসায় পালছে, এই মুরগিগুলো কি পাইকারি বেচা যাবে? পাইকারি বিক্রয় করা গেলে তুমি একজন পাইকারি কিনে এমন মানুষের নাম্বার দাও। তখন আমি বললাম যে ভাইয়া আমাদের মুরগির দোকান আছে, তো আমরা পাইকারি কিনি, তো আমার কাছে দিতে পারো। তো এনামুল কিন্তু একজন উদ্যোক্তা, তার কাছে ফার্মি মুরগিও আছে, আবার সোনালী মুরগি 100টা আছে, আবার কিন্তু তার কাছে কোয়েল পাখি আছে এবং খরগোশও আছে। তারপরে সবাই মিলে মুরগি ধরে মাপতে লাগলাম। আমার সাথে ছিল শুভ, রবিন, আলিফ এবং নীরব। তারপরে মুরগি মেপে আলিফের গাড়িতে তুললাম আমি এবং আলিফ। তারপরে এনামুলের মুরগি নিয়ে যত টাকা হয় তাকে বুঝিয়ে দিলাম। আর একটা কথা, যারা যারা বাড়িতে মুরগি পালবেন আমার সাথে কন্ট্যাক্ট করলেই আমরা কিনে নেবো মুরগি, কোনো চিন্তা নাই, আপনারা উদ্যোক্তা হন, আমরা সাহায্য করব। আর একটা কথা, কোনো টেনশন নাই, কারণ আমরা যে দামে খামার থেকে কিনি সেই দামই দিব, কম দেব না। তারপরে এনামুলকে বিদায় জানিয়ে চলে আসলাম। তারপরে নারায়ণপুর তেল পাম্পের কাছে চলে আসলাম। এখানে একটি গাছে অনেক পাখি ছিল এবং অনেক হইচই করতেছিল, বিষয়টা ভালোই লাগতেছিল। তারপরে নারায়ণপুর স্কুলের কাছে রাব্বি, সম্রাট, রাকিব এবং বন্ধু ফাহিম মিলে আমরা সবাই আড্ডা দিলাম। তারপরে খামারের মুরগির জন্য ফিড নিয়ে যেতে লাগলাম। ড্রাইভিং এ ছিল বন্ধু রবি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।